স্মৃতিম অপরে ভারতম অন্যে ভজন্তু ভবভীতা অহমিহ নন্দং বন্দে যস্যালিন্দে পরং ব্রহ্ম। মানে এটা পরে বলি, আগে প্রসঙ্গটা বলি। এটা নমস্কার প্রক্রিয়া, নান্দিমুখ যাকে বলি আমরা। যে কোনো শাস্ত্রপাঠের আগে এটা করা উচিত, এখনো তাই করে যাচ্ছি। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুপতি উপাধ্যায় বলে একজন দেখা করতে এসেছিলেন, সম্ভবত পুরীতে, না হলে অন্য কোনো জায়গায় হবে, সেটা আমার মনে নেই। কিন্তু এই যে পণ্ডিত, ইনি তিরহুতের লোক। তিরহুত মানে মৈথিল বলা যায়, মিথিলার তার যার মধ্যে অন্তর্গত সেই বড় অঞ্চলটাকেই বলা হতো তিরহুত, যেখানে বিদ্যাপতি জন্মেছেন। সেই রঘুপতি উপাধ্যায় এসছেন চৈতন্য মহাপ্রভুর কাছে। হেনকালে আইলা রঘুপতি উপাধ্যায়, তিরহুত পণ্ডিত বড় বৈষ্ণব মহাশয়, চৈতন্য চরিতামৃত। আশি তেহ কইল প্রভুর চরণবন্দন। এসে চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করার সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণে মতি রহু বলি প্রভুর বচন। বললেন তোমার কৃষ্ণে মতি হোক। উনি তো এই ছাড়া আশীর্বাদ কিছু জানতেন না। শুনি আনন্দিত হইল উপাধ্যায়ের মন। প্রভু তারে কহিল, কহ কৃষ্ণের বর্ণন। যার সঙ্গেই দেখা হবে বলবেন যে এইটু কৃষ্ণের কথা বলো, কৃষ্ণের বর্ণনা করো। এই বলার সঙ্গে সঙ্গে নিজকৃত কৃষ্ণলীলা শ্লোক পড়িল। অর্থাৎ রঘুপতি উপাধ্যায় নিজে একটা কৃষ্ণলীলার উপরে বই লিখেছেন, তার থেকে একটা শ্লোক বলছেন। শুনি মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হইল। শুনেই তার প্রেমাবেশ তৈরি হলো। এটাই হতো ওনার, কৃষ্ণের ব্যাপারে কিছু শুনলেই ওনার এই প্রেমাবেশ ঘটতো। এবং তার উদাহরণ একটা নয়, দুটো নয়, অনেক আছে। চৈতন্য চরিতামৃতে অনেক অনেক পাওয়া যাবে। এখন এই যে নিজকৃত কৃষ্ণলীলা শ্লোক পড়িল, আমি সেইটা আপনাদের সামনে বললাম। রঘুপতি উপাধ্যায় শ্লোকটার মানে শ্রুতিম অপরে। যারা আছে, অন্যেরা যারা আছে, তারা উপনিষদ, ব্রহ্মসূত্র, ব্রহ্ম, নিরাকার, নির্বিশেষ, পরব্রহ্ম, তারা এসব দেখুন। স্মৃতিম অপরে। আবার একটা মানে কি বলবো, প্রচুর পরিমাণ লোক আছে যারা ওই কোন তিথিতে কি খেতে হবে, একাদশী করতে হবে কিনা, অমুক হবে কিনা, তমুক হবে কিনা, এই অমুক তিথিতে রামনবমী হবে, এই সমস্ত স্মৃতিশাস্ত্রের যে বচন সেগুলো ঘেঁটে এমন এমন সমস্ত ভারাক্রান্ত হয়ে যান যে অবশেষে তারা আর কোনো সময়ই পান না। এরকম একটা অবস্থা দাঁড়িয়ে যায়। মানে যেটা বঙ্কিমচন্দ্র বলেছেন যে আজি হইতে 50 বছর পূর্বে জন্মিলে নবমীতে লাউ খাইতে আছে কিনা তাহা লইয়া চিন্তা করিতাম। এখন এই অবস্থা দাঁড়িয়ে যায়, স্মৃতিশাস্ত্রের যে বিধান যত সব যদি মানা যায়, সে পাগলই হয়ে যাবে এবং অবশেষে সূচিবাতিগ্রস্তও হয়ে যাবে। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু রঘুপতি উপাধ্যায় বলছেন শ্রুতিম অপরে। ঠিক আছে, ব্রহ্ম ব্রহ্ম, নিরাকার, নির্বিশেষ বলুন, কেউ কেউ ভজনা করুন, তার বুঝবেন ঠালা ভাবটাই ব্র্যাকেটে। হ্যাঁ,
কারণ ব্রহ্মস্বরূপের ভাবনা, যোগীর মতো ভাবনা, এ তো কঠিন ব্যাপার। স্মৃতি অপরে। আর কিছু লোক থাকুন নানান রকম সব আচার বিচার সমস্যা নিয়ে থাকুন, ভারতমন্যে কেউ কেউ মহাভারতের কৃষ্ণ নিয়ে থাকুন, আমার আপত্তি নেই। রঘুপতি উপাধ্যায়ের বক্তব্য, অহমিহ নন্দং বন্দে, আমি কৃষ্ণের পিতা নন্দ মহারাজকে বন্দনা করি। যার জানলাতে, যার বাড়ির জানলাতে পরব্রহ্ম বসে আছেন। ভাবুন, যস্য অলিন্দে, অলিন্দ মানে কি? জানলা তো। অহম ইহা নন্দং বন্দে, বসুদেব নয়, যিনি তার প্রকৃত পিতা তার সম্বন্ধেও বলছেন না, কারণ সেই ঐশ্বর্যময় যে জায়গাটা এরা তো সেটা চান না। এটা তো বৃন্দাবনের কৃষ্ণ নিয়ে ভাবেন শুধু। ওরা ভাবতেই পারেন না যে কৃষ্ণ দেবকীর ছেলে হতে পারেন। নন্দ তাকে মানুষ করেছেন, যশোমতী থেকে মানুষ করেছেন, ওরা ভাবতেই পারেন না দেবকী, ভাবতে পারেন না। ফলে বলছেন অহমই হয়, মানে শ্রুতির ভাবনা, স্মৃতির ভাবনার যে শেষ ফল, অহমিহ নন্দং বন্দে, আমি নন্দ মহারাজকে বন্দনা করি, যিনি কৃষ্ণের পিতা, পালক পিতা নয়, পিতা। যস্যালিন্দে পরং ব্রহ্ম, যার জানলাতে ধরে বসে আছেন বালক কৃষ্ণটি, শিশু কৃষ্ণটি। আমি এটা বলেই শেষ করে দিতে পারতাম, কিন্তু ওই যে বললাম যে মহাপ্রভুর আস্বাদন তো। আর রঘুপতি উপাধ্যায় এ বলে আমায় দেখ, ও বলে আমায়। আমি এখানে বলেই আমি চলে যেতাম কৃষ্ণলীলায়, কিন্তু আমি তো সেই রকম লোক নই। এখন এই শ্লোক শোনার পরেই শুনি মহাপ্রভুর মহাপ্রেমাবেশ হইল। আগে কহো, আরে আগে বলো। এই তো রামানন্দ মিলন যেখানে হবে সেখানে তো বারবার এই প্রভু কহে, মানে রায় কহে অমুক, মানে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু কহে ইহ বাহ্য, আগে কহো। আর এ তো পুরনো কথা, সামনে বলো। মানে এটা অনেকটাই হিন্দিওয়ালারা যেটা বলে না, আরে আগে সে, আগে সে, আগে আগে বলো, এইরকম টাইপের একেবারে মহাপ্রভু এইরকম ভাবছেন। হ্যাঁ, আগে কহ প্রভু বাক্যে, প্রভু বললেন এটা, আগে কহ প্রভু বাক্যে উপাধ্যায় কহিল। উপাধ্যায় আবার বলতে আরম্ভ করল, রঘুপতি উপাধ্যায় নমস্কার কইল, একবার প্রণাম করে নিয়ে বলতে আরম্ভ করলেন। কি বললেন? কং প্রতি কথয়িতুমি সে, কাকেইবার এসব কথা বলতে পারি? সম্প্রতি কোবা প্রতীতি মায়াতু, আর এখনকার দিনে কেই বা সেসব কথা বুঝবে? এর মধ্যে কিন্তু বৈষ্ণবোচিত বিনয় যতখানি আছে, অহংকারও আছে, কিন্তু সে অহংকার তার অভীষ্ট দেবতাকে নিয়ে। বলছেন কং প্রতি কথই তুমি, সে কাকে বলবো এসব কথা? সম্প্রতি কোবা প্রতীতি মায়াতু, কারই বা এটা প্রত্যয় হবে আমি বললে? গোপতি তনয়া কুঞ্জে, গোপতি তনয়া কুঞ্জে গোপবধূটি বিটং ব্রহ্ম। কি ব্যাপার হলো? এটা একটা ঝাঁকানি দেবে পুরো। বলছেন যে ওই যেটা বললাম, নন্দের গৃহের জানলায় বসে আছে, এ পর্যন্ত লোকে সহ্য করতে পারবে, তারপরে আর কাকেই বা বলবো, কাকেই বা বোঝাবো, এইসব ভনিতা করছেন। গোপতি তনয়া কুঞ্জে, কোনো একজন গোপতি মানে যারা গোয়ালা, মাতব্বর গোয়ালা, তার কুঞ্জে, তার মেয়ের ঘরের কুঞ্জে, কুঞ্জ মানে ঘর তো বললে হবে না, কুঞ্জ বললে তার ঘর বোঝায় না, তাই না? কুঞ্জে কুঞ্জে হের আলু সখী শ্যামচন্দ্র নাহিরের তার ঘর বোঝায় না, তাই না? গোপতি তনয়া কুঞ্জে গোপবধূটি
বিটং ব্রহ্ম। বিট মানে লম্পট। গোপবধূটি, বধূ নয় শুধু, বধূটি। বধূটি মানেই হচ্ছে সেই মানুষটির বয়স একটু অল্প, কম, অত বয়স নয়, এই রকম বধূটি। গোপবধূ কিন্তু টি, এটা শুধু ইনি বলছেন তাই নয়, ন্যায়শাস্ত্রের পণ্ডিত তিনি পর্যন্ত ওই একই কথা বলেছেন যে গোপবধূটি দুকুল চৌরায় তস্মৈ নমঃ কৃষ্ণায়। গোপবধূটি দুকুল চৌরায়, যিনি তার বস্ত্রহরণ করেছিলেন সেই গোপবধূটি। যাই হোক, সেই গোপবধূর যে লম্পট, সেই ব্রহ্মকে কাকেই বা বোঝাবো, কেই বা তার কারই বা প্রতীতি হবে? তা আমি এটা বলতাম না এখানে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবেশ, তার কথা স্মরণ করলেও ভালো লাগে, ফলে বলে ফেললাম। আমরা ছিলাম কৃষ্ণলীলায়, অর্থাৎ আমি জানি না কোন পর্যন্ত লাস্ট দিন বলেছিলাম, তাও ভুলে গেছি। বলেছিলাম যে হ্যাঁ, কৃষ্ণ এবার জন্মাবেন, এই। আর বোধহয় এটা বলেছিলাম কিনা জানি না, যে আমার তো মুশকিল হয়েছে যে মাঝে মাঝে পণ্ডিত সাজতে হয়। আমার এই সাজাটা ভালো লাগে না, কিন্তু সাজতে হয়। আমার খুব ভালো লাগতো যদি শুধু ভাগবত তার রসাস্বাদন করা যেত, কিন্তু বহুল বহুল পণ্ডিত মানুষ আছেন যারা তো ওই সব, এই কৃষ্ণ নয়, ওটা কৃষ্ণ নয়, বৃন্দাবনের কৃষ্ণ আলাদা, অমুকের কৃষ্ণ আলাদা, এইসব বলতে থাকে। বলে তাদের জন্যে খানিকটা আমাকে একটু কথা খরচ করতে হয়, সমস্যা হয় আমার সেখানে। শুধু রসাস্বাদনে মন দেওয়া যায় না। এখন বসুদেব দেবকীর যে বিবাহ হবে, তার মধ্যে যে ভাগবত পুরাণ, সেখানে তো কিছু কিছু জায়গায় তো সামান্য সামান্য অতিকথন আছে, তাই না? কারণ রোমান্টিসিজম যদি থাকে, নাটকীয়তা যদি থাকে, তার মধ্যে অতিশয়োক্তি থাকবে। সেটা তিনি তার খবরের কাগজে লিখছেন না যে অমুক জায়গায় রিপোর্ট করার দরকার, উনি খবরটা শুনে এসে তারপরে রিপোর্ট করছেন, তা তো নয়। কৃষ্ণের মতো একটা ব্যক্তিত্বের কথা বলছেন, তার অতিশয় আসবে না, একটু কথা বেশি বলবে না? এটা না বললে পরে হবে কি করে? আপনারা কি বলবেন জানি না। আমি মনে করি যে অতিশয়োক্তি, অতিশয় ছাড়া কোনো কাব্য, নাটক, এমনকি প্রেমালাপ পর্যন্ত করা যাবে না, তাই না? এমনকি মা যে অনেক ভালোবাসেন ছেলেকে, সেটা বোঝানোর জন্য অনেক অতিশয়োক্তি করতে হয়। আর ছেলে যদি ভালো নাও বাসে, তাহলে কপটভাবে অতিশয়োক্তি করতে হয়, তাই না? এই তো ব্যাপারগুলো আছেই পৃথিবীতে, অতিশয়োক্তি। এখন এই অতিশয়োক্তির জায়গায় আমি কি করে বাদ দিই সেগুলো, যেখানে কৃষ্ণলীলার মতো কথা বলতে চাই। ভাগবত পুরাণে বসুদেব দেবকী এবং কৃষ্ণের কথাতেও যেরকম নানান রকম পাবো, অল্প বয়সী রোম্যান্টিকের হৃদয় স্পর্শ যেখানে আছে, সেটা অতি মধুর, তাতে সন্দেহ নেই। কিন্তু মুশকিল হয় কি, যে দেখুন পায়েস রান্না করার পরেও অনেকে তার মধ্যে একটু এলাচের গুঁড়ো দেয়, তো ছোট এলাচের গুঁড়ো দেয় তো, নাকি না দেয় না? দেয় তো। তার মধ্যে কিশমিশও দেয়, আজকাল দেখছি কাজু বাদামও দিচ্ছে। এসব তো আগে ছিল না, আমরা প্লেন পায়েস খেয়েছি। হ্যাঁ, কিন্তু সেখানে দুগ্ধই এত এত বেশি স্বাদু যে সেখানে আর অন্য কিছুর প্রয়োজন হতে বলে মনে হয় না। এখন তো দুধের অবস্থা যা, তাতে এখন এলাচি টেলাচি নানা রকম লাগছে। কিন্তু অনেকে মনে করেন, আমি আমার বয়সেও দেখেছি যে অনেক জায়গায় যখন পায়েস খেয়েছি, তখন দেখেছি যে সেই যুগেও অতি স্বাদু দুগ্ধের ওপরেও একটু ছোট এলাচের গুঁড়ো, এটা সেটা, এগুলো থাকতো। নারকোলের নাড়ু বানালে তার মধ্যে সামান্য একটু কর্পূর ইত্যাদি কিন্তু থাকতো না? তাহলে সেটা তো এমনি এমনি নয়, ওইটাই অতিশয়োক্তি, বুঝলেন? ওইটাই হচ্ছে অতিশয়োক্তি। ওইটা না হলে কিন্তু এইটা আর কি।
চৈতন্য মহাপ্রভুর কথা তো বারবার বলি। চৈতন্য মহাপ্রভুর যে সবচেয়ে বড় রসিক ভক্ত যিনি জীব গোস্বামী, আমি কি আগের দিন বলেছি তার কথা? হ্যাঁ, তিনি, আরে জীব গোস্বামী বলছি, রূপ গোস্বামী, তার মতো রসশাস্ত্রবেত্তা আর কেউ আছে? হ্যাঁ বলেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তিনি কবি এবং রসিক ভক্ত, এবং তিনি একটা নাটক লিখেছেন ললিত মাধব, তিনখানা নাটক লিখেছেন, ললিত মাধব, বিদগ্ধ মাধব এবং দানকেলি কৌমুদী। এই তিনটে নাটক নিয়েই আমার যে জীবনের যে থিসিসটা করেছিলাম, পিএইচডি করা যাকে বলে, এই তিনটে নাটকের উপরে। যাই হোক, সেখানে তো আবার বড় বড় কথা বলতে হয়েছে। পিএইচডি মানে তো আর ভদ্রলোকের মতো চলে না, যেরকমভাবে রসশাস্ত্র অধ্যয়ন করি তা তো চলে না। পিএইচডি মানে হচ্ছে যত রাজ্যের গো এসোনা, গো মানে তো জ্ঞান, জ্ঞানের এসোনা। আমি মনে করি যে গরু যে চড়তে যায় কি না খায়, আমি তাই করেছি গবেষণার সময়ে, ওই গরু চড়তে গেছি আর কি। এটা ওটা সেটা কোথায় কি আছে সব দিয়ে, বিদেশি পণ্ডিত এদেশি পণ্ডিত দিয়ে একটা অদ্ভুত ধরনের খিচুড়ি রান্না করলে তবে পিএইচডি হয়। তখনকার দিনে তাই হতো। এখনও এখন পিএইচডি লেভেলটা হচ্ছে একদম কমপ্লিট ইডিয়সির লেভেল। এখন আর কিছু লিখতে হয় না, গুগল থেকে লিখে দিলেই পিএইচডি, কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের সময় এটা চলতো না। আমাদের সময় এত বেশি এষণা করতে হতো। এষণা মানে তো চেষ্টা। আর আমি মনে করি, সবাইকে বলি এটা, যে গবেষণা মানে হচ্ছে গরু খোঁজার চেষ্টা। আমাদের সময় তো গরু হারিয়ে যেত, কোন খোঁয়ারে কে বেঁধে রেখেছে জানতো না, অন্যের ক্ষেত খেয়ে ফেলেছে, গিয়ে গরু হারিয়ে গেল, খোঁয়ারে বেঁধে রেখেছে। সেই মানে সারাটা মানে সন্ধে হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোথায় ধবলি কোথায় কমলি এসব বলতে 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 তারপরে দেখা গেল যে এক জায়গায় খড়ের মধ্যে চুকচুক করে তাকিয়ে আছে। তখন তার বাড়িতে গিয়ে অনুরোধ করে, খবরদার যেন আর আপনার গরু না বেরোয়। হ্যাঁ বেশ, ঠিক আছে, নিয়ে গেলাম। এই যে গোয়েষণা, এটা আমাদের করতে হয়েছে। এখন এই রূপ গোস্বামী তিনি নাটক শোনাতে এসছেন, ললিত মাধব নাটক শোনাতে এসছেন। এখন শোনাতে এসেই তিনি একেবারে তৃণাদপি শুনিচ এই প্রত্যয়ে তিনি বললেন যে, দেখুন, আমি আপনার কাছে এই মানে নাটক শোনাচ্ছেন, আবার তার পাশে রয়েছেন একজন রামানন্দ রায়, তার মতো রসিক ভক্ত কেউ নেই। হ্যাঁ, রামানন্দ রায় একেবারে খুব কৃপাপ্রাপ্ত রূপ গোস্বামী তার। হ্যাঁ, তিনি নাটকটা রূপ গোস্বামী পড়ছেন, তিনি সঙ্গে রয়েছেন। তো তিনি একদম নম্রতভাবে চৈতন্য মহাপ্রভুর প্রশংসাসূচক একটা শ্লোক প্রথমে উচ্চারণ করেছেন, যে শ্লোকটা অবশ্য পরবর্তীকালে বহু চর্চিত। যাই হোক, সেই শ্লোক প্রথমে ললিত মাধবের উচ্চারণ করেছেন। চৈতন্য মহাপ্রভুর প্রশংসা লেখা হচ্ছে কৃষ্ণলীলার বিষয়ক, কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রশংসাসূচক একটি শ্লোক তিনি পড়লেন। সেটা শুনেই চৈতন্য মহাপ্রভুর একটু মানে অত আত্মপ্রশংসা শুনতে তিনি ভালোবাসতেন না। তিনি বললেন যে, কাহা তোমার কৃষ্ণ রস বাক্য সুধা সিন্ধু। একটু শব্দগুলো দেখবেন। কাহা তোমার কৃষ্ণ রস বাক্য সুধা সিন্ধু। সুধা মানে অমৃত, অমৃতের সিন্ধু। যে কৃষ্ণের সম্বন্ধে যে রসবাক্য, তার সুধা সিন্ধু কোথায়? তার মধ্যে মিথ্যা কেনে স্তুতি খার বিন্দু। তার মধ্যে মিথ্যা, আমাকে সম্বন্ধে যা বলছে তা সত্য নয়। যিনি আত্মপ্রশংসা শুনতে ভালোবাসেন না, তিনি এইটাই বলবেন যে, কেন তুমি এই মিথ্যা স্তুতি রচনা করলে, যেটা ওই রকম সুধা সিন্ধুর মধ্যে লবণের মতো। খার মানে তো লবণ। হ্যাঁ, স্তুতি খার বিন্দু। রায় রামানন্দ ছিলেন পাশে, তিনি তো বক্তা কম নন। তিনি এই প্রভুর যেই রোষাভাস হলো, একটা ক্রোধাভাস হলো, এটা ক্রোধ নয় কিন্তু একটা ক্রোধের আভাস, একটা যেন। তিনি রূপের প্রশংসা করে বললেন, রায় কহে রূপের বাক্য অমৃতের পুর।
রূপের কথা হলো অমৃতের পুর। পুর মানে একেবারে নারকলের পুর দেন তো, সেইটা অমৃতের পুর। তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর। বললাম না যে তবু একটু কর্পূর টর্পূর দিতে হয়, তাই না? নারকলের নাড়ু করলেও একটু দিতে হয়। রায় কহে রূপের কাব্য অমৃতের পুর, তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর। চৈতন্য চরিতামৃতের ভাষা কি, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। মধ্যযুগে এই ভাষা। ভাগবত পুরাণের কৃষ্ণ চরিত্রের বর্ণনায় এইরকম পায়েসের মধ্যে কিন্তু কর্পূর নয়, এলাচির গুঁড়ো থাকবে। নারকলের নাড়ু বানালে তার মধ্যে কর্পূরের গন্ধ থাকবে। কাজেই ভাগবত পুরাণকে আপনারা কিংবা পণ্ডিতেরা বিশ্বাস নাই করুন, আমরা বিশ্বাস করি। কেননা আমরা সবার শেষে জানি যে হ্যাঁ, এই এলাচির গুঁড়ো আছে, দুগ্ধ ঘনীভূত হয়েছে, কিন্তু ওর মূল জায়গাটায় দুধই আছে, সেটা আমরা জানি বলে আমাদের কোনো সমস্যা নেই। কারণ দুধের জায়গাটা তো অনেকেই বলবেন, তাই না? কাজে সেই জায়গাটাতে এইগুলো বোধহয় আমাদের সহ্য করতে হবে, তা না হলে তো ভাগবত পাঠ করা যায় না, শোনাও যায় না। এখন ভাগবত পুরাণের সূত্র ধরে যেটা বলি, সেখানে হচ্ছে কৃষ্ণের জন্মের আরম্ভটা খুব নাটকীয় একেবারে। আর সারা জীবন যিনি নাটক করবেন, তাই না? এখন তো সিরিয়ালি খালি বলে নাটক করিস না, কিন্তু তা তো নয়, এমনি তো সারা জীবনই নাটক করবেন। একদম বরাহা পীর আমার নটা বড় বপু, তো সে লোকের তো জন্ম থেকেই নাটক আরম্ভ হয়েও গেছে তো, তাই না? যেই জন্মালেন সে বিয়ের আগে, মানে তার প্রেনিটাল স্টেজে তার বাবা মার যে বিয়ে হচ্ছে, সেখান থেকেই নাটক আরম্ভ হয়ে গেছে। বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হবে, এবং সেখানে আদরের বোন, কংসের আদরের বোন দেবক তার কাকা, উগ্রসেন তার বাবা, দেবকের মেয়ে হচ্ছেন দেবকী। এখন মধুরাধিপতি, আমার তো আবার মধুরাধিপতি বলে, মধুরাধিপতি অখিলাঙ্গ মধুরম, কিন্তু কংসকে এখন মধুরাপতি বলতে হচ্ছে। মধুরাপতি কংস, তিনি উগ্রসেন সুতঃ কংস শ্বাসপ্রিয় চিকিৎসয়া। বনের ভালো লাগবে, শশা মানে বন, দন্তস্বয় বয়, দন্তস্বয়াকার, শ্বাসপ্রিয় চিকিৎসয়া। তার প্রিয় সাধন করবার ইচ্ছায় তিনি ঘোড়ার লাগাম ধরেছেন এবং বলছেন, তুমি এই রথে ওঠো, তোমাকে আমি বয়ে নিয়ে যাব। হাতি ঘোড়া পালকি সেসব তো পেছনে আসছে, মানে বেশ একটা গ্র্যান্ডার তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, এরম তা ওই ঘোড়ার চড়ে বিয়ে করতে আসে না, অনেকটা সেরকম রাজার কুমার আসে যে ঘোড়ায় চড়ে, সেই রকম একটা ব্যাপার। যাই হোক, তা রৌকময়ী রথ দশৈর বৃত, 10 ঘোড়ার রথ কংসের, এবং সেখানে লাগামটা তার মধ্যেও সোনা দেওয়া আছে, দড়ির সঙ্গে সোনা মেশানো আছে। সেটা নিয়ে কংস চলেছেন, শাঁখ বাজিয়ে প্রচুর পরিমাণ মঙ্গল সূচনা করা হচ্ছে, এবং বাদ্যিকরেরা বাদ্যি বাজাচ্ছে। কংস চললেন দেবকীকে নিয়ে। প্রয়াণ প্রক্রমিতস্য বরবদ্ধ সুমঙ্গলম, সবাই সুমঙ্গল ধ্বনি উলু দিচ্ছে এবং প্রচুর পরিমাণ শঙ্খ পাচ্ছে। চললেন তিনি। এমন সময় ওইখানেই একটা দৈববাণী হলো, এবং সেই দৈববাণীর কথা আপনারা প্রথম থেকে শুনেছেন, তবুও ভাগবতকারের কথায় তো সেটা শুনতে হবে। যে বললেন, ওরে বোকা, অবুধ, সংস্কৃতে আছে অবুধ, বুধ মানে জ্ঞানী, অবুধ মানে যার জ্ঞান নেই। ওরে বোকা, তুই যে রথ সাজিয়ে এত সমাদর করে বোনকে নিয়ে যাচ্ছিস, এই রমণীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। প্রগ্রহীনম কংসম
আভাস্যাহ অশরীর ভাক, অশরীর বাক, যে বাক্যটার মধ্যে শরীর নেই, অর্থাৎ যে কোনো কথাই আমরা বলি আমাদের শরীর আছে, আমরা কথা বলছি, আমি বলছি মানে নৃসিংহ বলছে, আপনি বলছেন মানে আপনি বলছেন, তার একটা শরীর আছে তো তার। এখন এই যে আভাস্যাহ শরীর অশরীর বাক, সেটাকে আভাস তিনি বলছেন, তার মানে একটা অলৌকিক দৈববাণী হচ্ছে যে অস্যাস্তাম অষ্টম গর্ভ হন্তা ইয়াং বহসে অবুধ। হে অজ্ঞানী, যাকে তুমি বয়ে নিয়ে যাচ্ছ। এখন ভাগবত পুরাণের বর্ণনার এই সঙ্গে প্রাচীন বিষ্ণু পুরাণের বর্ণনার কোনো তফাৎ নেই, এবং দৈববাণীর কথাও সেখানে আছে। যারা দৈববাণীতে বিশ্বাস করেন, আমরা ওই যারা গো এষণা করেছি আর কি, হ্যাঁ, তারা দেখেছি যে অনেক সময় দৈববাণী এবং অভিশাপ এই জিনিসগুলো অনেক সময় আমারও বাস্তবভাবে এটা মনে হয়েছে যে ঘটনাটা ঘটে যায়, ঘটে যাবার পর এখন যারা লেখেন তারা সেই জায়গাটাকে একটা একটা অভিশাপের চেহারা কিংবা একটা বরদানের জায়গায় মহাকবিরা সেটাকে একটু আড়াল করেন। আড়াল করার কারণ আছে, সেসব বলতে গেলে অভিশাপ আর বর নিয়ে এখন চালাতে হবে আমাকে, হ্যাঁ, সেটা তো উচিত হবে না, বললে চালাবো কিন্তু উচিত হবে না সেটা। কিন্তু ঘটনা হচ্ছে কি, দেখুন একটা জাস্ট উদাহরণ দিই। ধরা যাক কৃষ্ণ মারা যাবেন, এই ধরনীতে এসে তিনি মারা যাবেন। কৃষ্ণলীলার আপনারা তো জানেন যে কৃষ্ণলীলার শেষে যখন লীলা সম্বরণ করছেন তিনি, তখন একটা একটা বনের মধ্যে তিনি গেছেন এবং সেখানে বসে আছেন, চিন্তান্বিতভাবে বসে আছেন একটা গাছের ডালে। ওই অভ্যেসটা যায়নি, আগে যেখানে বংশী বাজাতেন আর কি কদম্ব গাছের ডালে, অভ্যেসটা যায়নি। তো লাস্টেও সেই অভ্যেসটা রয়েছে, গাছের ডালে বসে পাখানি রেখে বেশ একটু বাঁশি বাজাচ্ছেন না, খুব চিন্তাকুল হয়ে আছেন। মুসল পর্ব আরম্ভ হয়ে গেছে, যদুবংশ ধ্বংস হয়ে গেছে এই অবস্থায়, এবং ব্যাদ তার চরণটিকে হরিণের কান মনে করে একটা বাণ ছাড়ল এবং তাতে তিনি মারা গেলেন। এখন এই প্রশ্ন তো আসবেই যে কৃষ্ণ মারা যাবেন, এটা হয়, কিন্তু যারা লীলায়িত হন যে ভগবান, তিনি মানুষের মতোই সমস্ত লীলা করেন, মানুষের মতোই তিনি মারা যান। কিন্তু দেখুন এই মারা যাওয়াটা লৌকিক এবং অলৌকিকতার মধ্যে কিভাবে কাজটা হয়। মহাভারতের মধ্যে যখন স্ত্রী পর্ব চলছে, যখন গান্ধারী, কৃষ্ণ এবং অন্যান্যরা মৃতদেহগুলি দেখতে দেখতে যাচ্ছেন এবং বারবার গান্ধারী উচ্চারণ করছেন, কৃষ্ণ এইভাবে আমার ছেলে পড়ে আছে, এইভাবে পড়ে আছে অমুকে তমুকে, এইভাবে পড়ে আছে কর্ণ, তোমার পেছনে, এর পেছনে তোমার বুদ্ধি আছে, তুমি এই কুরুবংশ, তুমি ইচ্ছা করলে পারতে এই কুরুবংশের এই যুদ্ধ আটকাতে, কিন্তু তুমি করনি, ইচ্ছাকৃতভাবে করনি পাণ্ডবদের জিতিয়ে দেওয়ার জন্যে, কিন্তু তুমি পারতে। এই অভিমান থেকে এত ধ্বংস দেখার পরে গান্ধারীর মতো ধৈর্যশীলা মানুষ তিনি কৃষ্ণকে অভিশাপ দিলেন যে তোমারও কিন্তু এই ধ্বংস দেখতে হবে। আমার মনে হয় যে কৃষ্ণ যেভাবে মারা গেছেন, মুসল পর্বে যে ঘটনাগুলো ঘটেছে তা ঘটতো, এমনি ঘটতো, কারণ পাওয়ারফুল লোকের, এটাও তো ভগবান একেবারে মানুষের মতো করেই দেখিয়েছেন বলি আমি বারবার বলি যে কৃষ্ণ কিন্তু ঐতিহাসিক চরিত্র, আমি মনে করি এটা, তিনি এই ধরাধামে ছিলেন। কারণ খেয়াল করে দেখুন যে পাওয়ার যেখানে থাকে, অনেক সময় তো এরকম হয় যে পাওয়ারের পাশে থাকতে থাকতে আর যারা, তারা কিন্তু খুব খারাপ হয়ে ওঠে অনেকেই, এবং তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ আরম্ভ করে।
ভাইতে ভাইতে ঝগড়া বিবাদ, ভাই বোনের ঝগড়া বিবাদ, জামাইবাবুর সঙ্গে শালার ঝগড়ার বিবাদ, কে কোন পজিশন ধরবে এইটার উপরে নির্ভর করে। এবং মদ্যপান, এই যদুবংশের যারাই অধস্তন ছিলেন তারা মদ্যপান অভ্যস্ত হয়ে গেছিল। তাদের প্রচুর পরিমাণ, শাম্ব থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণ মদ্যপান করেছিলেন তারা। দুর্বাসাকে কোনো মতে, অন্য কোনো মুনির কথাও বলা হয়, তাকে অপমান করেছিলেন। হ্যাঁ, নিজে একটা স্ত্রী সেজে বলেছিলেন যে বলুন তো আমার ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ, তারও একটা উত্তর ছিল যে ধ্বংস হবি তোরা। দেখুন কতগুলো অভিষেক এক জায়গায় হচ্ছে, কিন্তু ধ্বংস হয়েছে আসলে, মদ্যপান করেছে আসলে, আসলে পাওয়ার তাদের নষ্ট করে দিয়েছে। কিন্তু এত বড় বংশ যেটা কৃষ্ণের যেখানে জন্মেছেন সেটাকে এইভাবে তারা এমনি এমনি অন্য মানুষের মতো হয়েছে, এইটা বলতে কিন্তু পৌরাণিক, এমনকি মহাভারতের কবিরও সংকোচ হয়েছে, যার জন্য একটা অভিশাপের ব্যবস্থা করতে হয়েছে, তাই না? নইলে গান্ধারী সারা মহাভারত জুড়ে কাউকে অভিশাপ দিলেন না, কাউকে না। আর যে কৃষ্ণকে তিনি জানেন এবং বারবার বলেছেন যে যত কৃষ্ণস্তত জয়, যেখানে কৃষ্ণ আছেন, যেখানে ধর্ম আছেন সেখানে জয়, সেই লোক কৃষ্ণকেই অভিশাপ দিচ্ছেন। এইটা কি আপনাদের খুব সম্ভব মনে হয়? নাকি এটাই হবে যে ঘটনাটা ঘটেছিল তারপরে তাকে একটু সাজাতে হয়েছে? তাতে কৃষ্ণের পক্ষে কিন্তু একটা ব্যাপার ঘটেছে যে গান্ধারীর অভিশাপে ওই রকম হয়েছিল, তিনি নিজে নিজে মারা যাননি ওইভাবে। না না, মুষল পর্বটা হয়েছিল গান্ধারীর অভিশাপে, নইলে এরকম হতো না। এটা গৌরব বৃদ্ধির জন্যে করা। অনেক সময় বরদানের ক্ষেত্রেও কিন্তু সেটা খাটবে। একটু ভেবে দেখবেন আমার কথা। আমি হয়তো সব জায়গায় আপনি খুঁজে খুঁজে বার করে বলবেন এখানে কি হয়েছিল, সেটা হবে না। কিন্তু অনেক বড় বড় জায়গা আছে যেখানে কিন্তু এই ঘটনাটা ঘটতে হবে, যেখানে বোঝা যায় যে এটা পরে এই বিশাল মানুষটার গৌরবের জন্যে এই অভিশাপটা দিতে হয়েছে। এইটা, হ্যাঁ, যুধিষ্ঠিরের রথ আগে সোজা চলতো, মানে মাটি থেকে 4 আঙুল ওপরে চলতো। যেদিন তিনি অশ্বত্থামা হত ইতি গজ বললেন তখন থেকে রস মাটিতে নেমে গেল। যুধিষ্ঠিরের রথ যদি অতই 4 আঙুল ওপরে চলতো রে, তাহলে অনেক লোক ওর হাতে মারা যেত। 4 আঙুল ওপর দিয়ে রথ চলা মানে, হ্যাঁ, আমরা কেন 4 আঙুল ধরবো, আর একটু ওপরেই ধরবো। যদি 4 আঙুলই বলিস যে মাটির মধ্যে লাগতো না 4 আঙুল ওপরে, তাহলে আমি ওকে 7 ফুট উপরে ওঠাতে আমার অসুবিধে কি? 4 আঙুলই যদি বলিস আমি আর একটু ওঠাবো, আশ্চর্য কথা। তাহলে সেখানে এইসব ভীষ্ম, দ্রোণ, কর্ণকে তো উনি মেরে দিতে পারতেন, তাই না? তা তো হয়নি, মিথ্যা কথাটা বলতে হয়েছে। কিন্তু এই যে মিথ্যা কথাটা বলা না, তারপরে তার 4 আঙুলের রথ বয়ে যাওয়া, মাটিতে ঠেকে যাওয়া, আমার বারবার মনে হয় এটা যুধিষ্ঠিরের গৌরবের জন্য, যে তিনি এই অর্ধসত্যটুকুও তার বলা উচিত হয়নি, তাই না? এই গৌরবের জন্যই কিন্তু ওই ব্যাপারটা একটুখানি বলা, এই যে এই কারণে তার রথ বসে গেল। যাই হোক, এসব কথা ওই কথা বলতে বলতে চলে আসে। কিন্তু কথা হলো যে দৈববাণীর যে কথা সেটা কিন্তু অন্য জায়গাতেও আছে। এখন দৈববাণীটা এরকমভাবেও তো হতে পারে যে যদি হিস্টোরিক্যালি ভাবা যায়, যাতে প্রমাণ করে দেওয়া যাবে যে কংস যদি একজন সংঘ মুখ্য হয়ে থাকেন, তাহলে সেখানে যে অন্যান্য ক্ল্যানগুলো ছিল যদু বংশের মধ্যে, সেখানে অনেকগুলো ক্ল্যান, সাত্যত বংশের মধ্যে অনেকগুলো ক্ল্যান ছিল, যাদের একজনের নাম অন্ধক, একজনের নাম বৃষ্ণি, একজনের নাম সাত্যত, একজনের নাম এই রকম অন্তত 4-5টা, যেমন সাত্যকী হচ্ছেন সিনি বংশের, এইরকম সিনি, এরকম অনেকগুলো সংঘ মুখ্য তারা ছিলেন। এমনকি এই বসুদেবও কিন্তু
সংঘ মুখ্য ছিলেন হরিবংশের প্রমাণে সেটা প্রমাণ করা যায় যে কংস নিজে মুখে বলছেন যে সংঘ মুখ্য, তুমি একজন সংঘ মুখ্য, তুমি আমার পেছনে এইভাবে লাগছো। তাহলে ঐতিহাসিকভাবে যদি বিচার করা যায়, এমনও তো হতে পারে যে কংসের অত্যাচার এইভাবে পৌঁছেছিল যে বিশাল জনগণের মধ্যে যখন বিয়ে হচ্ছে তখন একজন অন্তত বলে ফেলেছে চেঁচিয়ে যে যাকে বয়ে নিয়ে যাচ্ছিস ওর ছেলেই তোকে মারবে। এমনও তো হতে পারে, তাই না? যদি লৌকিকভাবে বিচার করি হতেও তো পারে, তাই না? কিন্তু যাই হোক, আপাতত আমরা দৈববাণীতেই বিশ্বাস করি। হ্যাঁ, যে দৈববাণী হলো যে তোমার ইয়ামেতাম বহসে মূঢ় সহভর্ত্রা রথে স্থিতম, স্বামীর সঙ্গে যাকে বয়ে নিয়ে যাচ্ছ, অশ্যাস্তাম অষ্টম গর্ভ প্রাণান অপহরিষ্যতি। এটা বিষ্ণু পুরাণের বক্তব্য। এখন এটা শোনা মাত্র দেবকী তো খানিকটা হতচকিত হয়ে গেলেন স্বাভাবিকভাবে, এবং শ্বশুরবাড়ি যাচ্ছেন, স্বামীর সঙ্গে এখনো ভালো করে পরিচয়ই হয়নি। এই অবস্থায় স্বামীর সামনে তার ভাই তার চুলের মুঠি ধরে তাকে হত্যার উদ্যোগ নিলেন, খড়গ উঁচিয়ে, একটা তলোয়ার উঁচিয়ে। হ্যাঁ, এটা অদ্ভুত লাগছে, তার ভীষণ কষ্ট হচ্ছে। এবং যার ভাগ্যের অর্ধহারিণী হয়েছেন তিনি, অর্থাৎ বসুদেব, তিনি তো অন্য বংশের মানুষ, তিনি কি ভাবছেন যে তার নিজের ভাই, হ্যাঁ যাই হোক দেবক তার নিজের ভাই না হোক, উগ্রসেনের গর্ভে না জন্মেন কাকা তো দেবক, তাহলে সে এটা কিরম করে তাকে এটা করা যায়। কিন্তু বসুদেব এই সময়টা দেখা যাচ্ছে তার বুদ্ধি কিছু কম নয়, যার জন্য সংঘমুখ্য বলতেও তাকে আবার অসুবিধে হয় না। তিনি ভাবলেন যে দেখুন, নিকৃষ্ট লোকের মতো প্রথমেই ঝগড়া কেন রথ ধরে যে আমি, এরকম তো করতে পারেন না উনি, তাই না? মস্তানদের মতো তার পক্ষে করা সম্ভব নয়। তিনি বললেন নিকৃষ্ট লোকের সঙ্গে যে ভাবলেন যে কথাবার্তা, সেটা মধুরভাবেই আরম্ভ করা উচিত। এটা ওনার মানে একটা হলো বলেই তিনি একটু কংসকে তৈল সুক্ত করে বললেন যে দেখুন, আপনি তো ভোজবংশের অলঙ্কার, ভোজপতি। ভাগবত পুরাণ বলবে ভোজানাং কুলপাংশন, ভোজবংশের কুলাঙ্গার। উনি বলছেন যে আপনি তো ভোজবংশের অলঙ্কার, শ্লাঘনীয় গুণা, সুরৈর ভবান ভোজ যশস্কর। এই ভোজবংশের যত যশ তো আপনার জন্য তৈরি হয়েছে, তাই না? অতিশয়োক্তি নয় এগুলো? তাহলে অতিশয়োক্তি তো ভোলে মানুষ, গাদা গাদা তেলে কে না ভুলছে? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী থেকে আরম্ভ করে, শান্তি থেকে আরম্ভ করে, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, কে না তেলে ভুলছে? সবাই তেল খায়, তাই না? ফলে এইভাবেও বলে যে আপনার মতো গুণী মানুষ এবং এত বীর, এরকম মহাবীর হওয়া সত্ত্বেও আপনি কিনা এক অবলা রমণীকে একটা বধ করার জন্য উদ্যত হয়েছেন, যার হাতে অস্ত্র নেই, কিচ্ছু নেই। তার মধ্যে আপনার তো বোন, তাই না? আপনার তো বোন। সখথং ভগিনীং হন্যাত স্ত্রিয়ম উদ্বাহ পর্বণী। বিয়ে হচ্ছে, বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছি তাকে, এই অবস্থায় আপনি তাকে মারবেন? এটা তো হতে পারে না, এটা করবেন না আপনি। হ্যাঁ, এটা যুক্তিযুক্ত নয়। এখন অন্যান্য পুরাণ এইসব কথাবার্তা তোলেননি। সেই সব পুরাণে, বিষ্ণু পুরাণ, হরিবংশে, এইসব জায়গায়, আমি যে অন্য জায়গার কথা বলছি তাতে আপনারা রাগ করছেন না তো? কারণ ভাগবত পুরাণ শুনতে গেলে অন্য পুরাণগুলোও কি লেখা আছে এটা একটু জানা তো উচিত। তা না হলে আমি যেরকম গো এ শোনা করেছি, আপনারাই বা কী করছেন? আপনাদের তো একটু গো এ শোনা করা উচিত, তাই না? এখন সেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু পুরাণ কিন্তু খুব এ ব্যাপারে খুব কাট অ্যান্ড প্রিসাইজ। এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে দেখো, তোমার কোনো চিন্তা নেই, আমার ওর জন্মলগ্নেই আমার যত ছেলে হবে, অষ্টম গর্ভে থেকে তো তোমার চিন্তা,
সমর্পয়সে সকলান গর্ভান অস্যোদরোদ ভবান, অস্য উদরোদ ভবান, এর উদরে যারা যারা উদ্ভব হবে, যাদের যারা যারাই জন্মাবে সব। না, ভাগবত পুরাণ এরকম করেনি। ভাগবত পুরাণ বলছেন যে দেখো, ঈশা তবানুজাবালা, তোমারই একমাত্র অনুজাবালা, একদম বালিকা, কতটুকু বয়স। কৃপণা পুত্রিক উপমা। কৃপণা মানে, আপনারা কৃপণ মানে কিন্তু মাইজারলি ভাববেন না, মানে কৃপণ মানে কিন্তু সংস্কৃতে দয়ার পাত্র, দীন, এইরকম হচ্ছে সংস্কৃতে তার অর্থ। কৃপণা অত্যন্ত দীন স্বভাবা এবং পুত্রিক, তোমার মেয়ের মতো, তোমার বোন হলে কি হবে, তোমার মেয়ের মতো। হন্তং নারহসি কল্যাণীম, এই কল্যাণী তাকে তুমি করতে পারো না, কেননা তুমি তো দীন বৎসল, সমস্ত দিনের প্রতি তোমার তো কত কৃপা, সমস্ত সাধারণ মানুষের প্রতি তোমার কত কৃপা। তেল দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু এইটাতে কিছু হলো না, এই তেলে খেলেন না তিনি, তবু তিনি মারার জন্য উদ্যুক্ত হলেন, কিন্তু মারছেন না। এখন বসুদেবের কথাটা শুনে যাচ্ছেন ভাগবত পুরাণ মতে। এবং ভাগবত পুরাণে বসুদেবের ওই যখন মানুষ কোনো মৃত্যু রোধ করতে চায়, তখন কিন্তু মানে মানে একেবারে খুব সেকেন্ডের মধ্যেই তারা কিন্তু রেডিমেড কাজ করতে থাকে। বসুদেব এটা ভাবলেন যে যে করেই হোক আগে এর মৃত্যুটা ঠেকাই, তারপরে দেখা যাবে, যখন মারা যাবে তখন। কিন্তু এই ভাবনা থেকেই বোধহয় আমাদের সমাজে একদম ডাক্তারি শাস্ত্র থেকে আরম্ভ করে সব জায়গায় যে প্রসূতি এবং প্রসূত, যার সম্পন্ন যদি বিপদ উপস্থিত হয়, তখন কিন্তু প্রসূতিকে আগে বাঁচানোর চেষ্টা করে, যিনি জন্মাবেন অ্যাট দ্য কস্ট অফ হিম অর হার। এটা কিন্তু একটা ব্যাপার। ঠিক সেইভাবেই কিন্তু আগে ভাবলেন যে আগে আমি প্রসূতিকে বাঁচাই, তারপর প্রসূত হলে পরে দেখা যাবে, কত কিছুই না ঘটতে পারে এতটুকু সময়ের মধ্যে, হ্যাঁ। এবং উনি ভাবলেন যে মৃত্যুর বুদ্ধিমতাও অপৈহ্য। অপৈহ্য মানে আগে বারণ করতে হবে, মানে প্রতিকার্য করতে, প্রতিক্রিয়া, অর্থাৎ বারণ করতে হবে মৃত্যুর আগে, সেইভাবে মাঝা দেবকীকে বাঁচাতে হবে, হ্যাঁ। প্রদায় মৃত্যবে প্রত্যান মোচয়ে কৃপণানিমাম। অতএব আমি এই ঠিক করি যে আমি তোমাকে বলবো, যে মনে মনে ভাবছেন যে আমার ছেলেগুলিকে সব তোমায় দিয়ে দেবো, কিন্তু আগে আমি এই মেয়েটাকে বাঁচাই। বসুদেব আর কোনো ঝামেলার মধ্যে গেলেন না। আর আরেকটা কথা ভাবলেন, যেটা ভাগবত পুরাণ বলেছেন, ভাগবত পুরাণ তো কর্পূর, তাই না? বিপর্যয় বা কিং স্যাৎ গতির ধাতুর দূরত্বয়া। বলি বিধাতা কখন কি করবেন কেউ তো বলতে পারে না, তাই না? কাজে আজকে যদি কোনো মতে বাঁচিয়ে ফেলতে পারি, তারপরে কি ঘটবে না ঘটবে আমার দেখার দরকার নেই, দেখা যাবে পরে। আর না হলে মৃত্যু যদি হয় তো খানিক দিন পরে হোক, তাই না? দুটোই মরুক একসঙ্গে, কিন্তু টাইম তো পাওয়া যাবে। তার মানে বসুদেবা ইজ বাইং টাইম, এই হচ্ছে ওদের ভাষায়, বুঝলেন? এখন এই ভাগবত পুরাণের এই ভাবনাগুলোকে আমি যথেষ্ট সত্য বলে মনে করি, এবং দেবকীর জন্যেই, দেবকীকে বাঁচানোর জন্যে বসুদেব বলতে আরম্ভ করলেন, নহি अस्यास्ते ভয়ং সৌম্য, হে সৌম্য কংস, এই মহিলার থেকে তোমার কোনো ভয় নেই, আর আকাশবাণী থেকেও তুমি কোনো ভয় টয় করো না। আমাদের ছেলের থেকে তোমার যদি এত ভয় থাকে, তাহলে একটা একটা করে ছেলে আমার হবে। পুত্রান সমর্পয়িষ্যা যতস্তে ভয়মুত্থিতম, যেখানে তোমার ভয়টা লাগছে আমি সমস্ত পুত্রকে দিয়ে দেব। এখন এইটা কিন্তু কংসের বেশ যুক্তিযুক্ত মনে হলো, যে একে আমার আটকে রাখতে কোনো অসুবিধা নেই, একটা করে ছেলে হবে, মারবো, কী আছে, দরকার নেই, বোনটাকে নাই মারি, লোকে খারাপ বলবে। তার থেকে কংসস্তদ বাক্য সারবিত, বাক্যটা যে বললেন তার সার কথাটা গ্রহণ করে বললেন যে ঠিক আছে, ন ঘাতয়ামাস চতাং দেবকিং তস্য গৌরবাত। এই কথার গৌরবেই, এমন সুন্দর কথা বলেছেন,
কথার গৌরবেই কিন্তু, যুক্তি তর্কেই কিন্তু তিনি মারলেন না। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ সর্বত্রই দেখা যাচ্ছে যেটা, যে এই যে দেখুন মনুষ্যোচিতভাবে একটা জন্মগ্রহণ হচ্ছে, তার মধ্যে রাজকীয় যন্ত্রণা আছে, কিন্তু লক্ষণীয় যে এই যে সময়টা, এই সময়টার মধ্যেই কিন্তু ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, হরিবংশ, সেখানে দেখা যাচ্ছে যে পৃথিবী কংসের অত্যাচারে পীড়িত হয়ে, হ্যাঁ, গৌরভূত্বা অস্ত্রমুখী খিন্না, একটা গরুর মতো, গরু সবসময় কিন্তু পৃথিবীকে গরু হিসেবে বহু জায়গায় ভাবা হয়েছে, এবং গরু মানে, গো মানেও কিন্তু পৃথিবী। গো মানে বহু রকম হয়, গো মানে অলঙ্কার হয়, গো মানে পৃথিবী হয়, গো মানে ধেনু তো হয়ই, এবং গো মানে সূর্যের কিরণ হয়, তাই না? তাই তো এটা বোধহয় আমি বলেওছি আপনাদের যে এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে। দেখুন রবীন্দ্রনাথ কোথা থেকে একটা শব্দ গ্রহণ করেছেন, ধেনু, গো মানে যে কিরণ, এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে। ভাবতে পারা যায় কি এই কবির কথা? পড়লে তো মনে হবে যা সব বুঝেছি, অনেক কিছুই কিন্তু বুঝিনি। হি ইজ সো ডিসিভিং, তাই না? এই এবং এবং লক্ষণীয় হচ্ছে এই তো তোমার আলোক ধেনু, সূর্য তারা দলে দলে। একই সঙ্গে আরেকটি শব্দ আছে কিন্তু, যেটা আমার মনোভীষ্ট সেই মানুষটির কথা বলে, যে কোথায় বসে বাজাও বেনু, চড়াও মহাকখন তালে। তাই না? এই যে চড়িয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ, সূর্য তারাদের যে চড়িয়ে বেড়াচ্ছেন, তাহলে তো কালের রাখাল না? তা আমি তো তাকে আসল রাখাল বলে মনে করি, তাই না? সেই যে রাখাল, তার জন্ম হবে। এবং এই যে হরিবংশ, বিষ্ণু পুরাণ, এরা এই সময় এইটা দেখাবে, এই যে বাককল্প তৈরি হলো কংস আর দেবকীর মধ্যে, ঠিক এই সময় পৃথিবী গিয়ে তার অত্যাচারিত হবার কথা ব্রহ্মাকে জানালেন। ব্রহ্মা বিষ্ণুর কাছে গিয়ে বললেন, সমস্ত দেবতার নিয়ে এই অবস্থা চলছে, আপনার তো এবার একটু জন্মগ্রহণ করার দরকার, ধরাধামে অবতীর্ণ হওয়ার দরকার। হ্যাঁ, দেখুন একটার সঙ্গে আরেকটা কীভাবে মেলানো যায়, তাই না? অর্থাৎ অলৌকিকতার সঙ্গে লৌকিকতাও কিন্তু মেলানো যায়। আমি মনে করি যে কৃষ্ণ একদম ঐতিহাসিক পুরুষ, তিনি এই ধরাধামে ছিলেন, তার সঙ্গে অলৌকিকতা মেশাতে আমার অসুবিধাটা কী আছে, তাই না? এই সময়েই কিন্তু ওখানে গিয়ে বলছেন যে তুমি ঠিক আছে, বিষ্ণু বললেন তথাস্তু, আমি ধরাধামে যাচ্ছি, তোমরাও প্রস্তুত হও। ব্রহ্মা দেবতাদের বললেন তোমরা সমস্ত তোমাদের স্ত্রীদের জন্মগ্রহণ করতে বলো, তারাও সমস্ত এখানে, মানে এভরি ওয়ান উইল প্লে হিজ আর হার পার্ট ফ্রম দেবলোক। তারা চলে আসছেন মর্ত্যলোকে, কিন্তু এই বিশাল নাটকের মধ্যে দে আর অলসো পারফর্মার্স, তাই না? পারফর্মার্স, তিনিও তো নাটক করতে নামলেন, তাই না? আমি এর বহুকাল আগে আপনাদের বলেছিলাম যে গূঢ় কপট মানুষ, কৃষ্ণ কীরকম গূঢ় কপট মানুষ, গূঢ় হয়ে আছেন তিনি ভগবান, সেই সত্তাটা তার গূঢ়, কপট মানুষ, সেই ছলনাময় পুরুষ, তিনি জন্মগ্রহণ করবেন। এখন হয়ে গেল, ছেড়ে দিই আর মানে আরম্ভ করলেই না। আমি কি বোর করছি আপনাদের? এখন আমাদের এটা দেখতে হবে যে বসুদেব যেসব চিন্তা করলেন তার মধ্যে বেশ কিছু ফিলসফিক্যাল পয়েন্টও ছিল। অর্থাৎ ভাগবত পুরাণ তো শুধুমাত্র এ কথা বলে না, আরও অন্যান্য ভাবনাও ভাবে। কংসকে যখন বলবেন এই সব কথা চিন্তা ভাবনা করছেন, তখন তিনি মনে মনে এটা ভেবেছিলেন যে মৃত্যুর জন্ম যা ভগবত গীতাতে পাওয়া যাবে,
মৃত্যুর জন্ম বতাং বীর দেহেন সহজায়তে। মৃত্যুটা মানুষ জন্মানো মাত্র যে দেহ ধারণ করে, সেই দেহের সঙ্গে সঙ্গে মৃত্যুটা জন্মায়। লক্ষণীয় কথাটা। মরব তো বটে না, দেহ জন্মালো, জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু ওই দেহের সঙ্গে মৃত্যুও জন্মালো। অসামান্যভাবে কথাটা বলেছে, কিন্তু আমরা সেটা খেয়ালই করব না কখনো। সারা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত খেয়ালই করব না যে মৃত্যুটার সঙ্গেই কিন্তু আমি জন্মেছি, তাই না? এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে ভাগবত পুরাণে। মৃত্যুর জন্মবতাং ধীর দেহেন সহজায়তে অদ্যবাব্দ শতাব্দেবা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুবম। এটা আজকে হোক, শতাব্দী হোক, শতায়ুর বৈ পুরুষ, ঠিক আছে? বিবাহের সময় মন্ত্র জপ করব স্বামী স্ত্রী একসঙ্গে, হ্যাঁ, পশ্যেম শারদা শতম জীবেম শারদা শতম। আমরা যেন একসঙ্গে 100 বছর বাঁচি, আমরা যেন একসঙ্গে 100 বছর এই পৃথিবীর শরৎ দেখতে পাই। কি অসামান্য মন্ত্র তৈরি করেছেন আহা বৈদিকরা। তো এই যে শরৎ দেখতে পাওয়া, 100 না হয় 100-র পরেও কিছু বাঁচলাম, কিন্তু অদ্যবাব্দ শতাব্দেবা মৃত্যুর বৈ প্রাণিনাং ধ্রুবম। বসুদেব আর একটা কথা খুব সুন্দর বলছেন, যেখানে খুব ফিলসফিক্যাল। বলছেন ব্রজাং তিষ্ঠন পদৈকেন যথৈবেকেন গচ্ছতি। মানুষ যে পথ চলে, একটা পা চললে পরে আর একটা সামনে দিয়ে রাখে, তা না হলে এ পাটা নড়বড়ে, তাই না? তার মানে 2 পা চলতে গেলে আপনাকে কিন্তু 1 পা ছেড়ে আর 1 পাতে যে এগোতে হচ্ছে, সেরকম একটা শরীর ছেড়ে যে আর একটা শরীরে যাওয়া, ওটা এই পাটা ছেড়ে পরের পায়ে যাওয়ার মতো, তাই না? এর থেকে বেশি কিছু নয়। এটা কিন্তু অসামান্য কথা। আমি ভাবতে পারি না এত ফিলসফিক্যাল কথা এত সহজে বলা যায়, তাই না? যে ব্রজং তিষ্ঠন পদৈকেন, আমি যাচ্ছি, ব্রজন মানে চলছি, একটা পা দিয়ে যেই চলছি, সঙ্গে সঙ্গে আর একটা পাকে কিন্তু স্থির রাখছি। মিনিমাম সময় হলো, যদি দৌড়ানো আপনি, তাহলেও কিন্তু ফর দ্য ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনাকে একটা পা কিন্তু স্থির করতে হচ্ছে, তাই না? হতেই হবে। আপনার পা মাঠে ছুটছে মানেই সেই মুহূর্তে স্থির হচ্ছে। এটা আমাদের বৈয়াকরণরা খুব ভালো দেখিয়েছেন। এই সময় কিন্তু চলে যাচ্ছে। বৈয়াকরণরা বলছেন যে দেখুন, অপাদানে পঞ্চমী বিভক্তি হয়, হয় না? অপাদান কারক কাকে বলে? আমরা সাধারণত হইতে থেকেছে এই বলে বসি, কিন্তু আমরা যারা বৈয়াকরণ যারা, তারা বলবেন ধ্রুবম অপায়ে অপাদানম। একটা জিনিস স্থির আছে, তার থেকে যেটা খসলো সেটা হচ্ছে অপাদান। একটা স্থির থাকতে হবে। স্থির বস্তু থেকে যখন চ্যুত হচ্ছে, তখন বৃক্ষাৎ ফলং পততি, বৃক্ষ থেকে ফল পড়ছে, তাই না? থেকে থেকেটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়, ওগুলো তো বিভক্তি যা দিয়ে বোঝানো হচ্ছে। অপাদানটা কি? অপাদান মানে একটা ধ্রুব জিনিস, একটা স্থির জিনিস, তার থেকে একটা জিনিস চ্যুত হচ্ছে। বৈয়াকরণরা তো ভয়ঙ্কর বুদ্ধিমান লোক। তারা বললেন, আচ্ছা যদি এই রকম হয় যে দুটো ভেড়া আছে, একটা ভেড়া স্থির হয়ে আছে, দুটো ভেড়া মারামারি লেগেছে, একটা ভেড়া স্থির হয়ে আছে, আর একটা ভেড়া তার ভয় সরে যাচ্ছে, তাহলে কিরম হবে? আপনি কিভাবে
ঠিক করে বললে হ্যাঁ একটা তো স্থির রয়েছে, আটটার থেকে সরে আসছে, এটা হতে পারে। বলে আর যদি সঠিক ভেড়ার যুদ্ধটা হয়, মারামারি হয়, ভেড়ার যুদ্ধ দেখেছেন কখনো? ছাগলের যুদ্ধ মারামারি দেখেছেন কখনো? ছাগলরা কখনো কিন্তু লাস্ট পর্যন্ত ভালো করে মারামারি করে না, কোনো দিন না। তা না হলে ওই লাইনটারই সৃষ্টি হতো না যে অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘডম্বরে দাম্পত্য কলহে চৈব ব্যবহারম্ভে লঘুক্রিয়া। দাম্পত্য কলহ চৈব সবাই জানে, তার আগেরটুকু কিন্তু কেউ জানে না। এটা হচ্ছে অজা যুদ্ধ। দুটো ভেড়ার যদি যুদ্ধ আরম্ভ হয় তাহলে কি হয়? দুটো ভেড়া দুদিক থেকে আসবে যেন মেরে উড়িয়ে দেবে, এসে দুজনে একটু লম্বা হয়ে যাবে, টুস করে শিংটা ঠেকাবে, আবার চলে যাবে, আবার যেন মারতে আসছে। দুজনেই দেখবেন সামনের পাটা উঁচু করে একজনের কপালে আরেকজন একটু টুস করে মারলো, তারপরে চলে গেল। বলে এখানে অপাদানের কি করবি রে? হ্যাঁ, এখানেও তো একটা ভেড়া থেকে আরেকটা ভেড়া সরছে, তাই না? তখন বৈয়াকরণ বললেন যে একটা ভেড়াকে তোমার স্থির ধরে নিতেই হবে মুহূর্তের জন্যে, নাহলে সরছে কি করে? তুমিই তো বলছো যে একটা ভেড়া, দুটো ভেড়া যুদ্ধ করছে, দুটো ভেড়ার সঙ্গে যুদ্ধটা হলো, শিং ঠেকালো, তারপর যখন চলে গেল তখন এক অপসরত মেষান মেষও অপসরতি, একটা অপসরণকারী মেষের থেকে আর একটা অপসরণকারী মেষ সরে যাচ্ছে, সলভড, তাই না? তাহলে গচ্ছন ব্রজংস তিষ্ঠন পদৈকেন, জন্ম আর মৃত্যুটা কতটা সোজা জিনিস। যে পাটা স্থির আছে জাস্ট সেই পাটা এগিয়ে দিলাম মানে অন্য দেহে চলে গেলাম, তাই না? আর একটা অসামান্য উপমা দিচ্ছেন ভাগবতকার, এটা না বলে পারবো না বলেও আমি বলে দিলাম এটা। এবং এটা একদম ব্রহ্মসূত্র থেকে আরম্ভ করে সব জায়গায়, সাংখ্য দর্শন সেখানেও এই কথা বলা হয়েছে যে পুনর্জন্মের ক্ষেত্রে একটা যে পুনর্জন্ম হয়, মানুষ মৃত্যু হলো, মৃত্যুর পর তার 17টি যে উপাদান যা দিয়ে সূক্ষ্ম দেহ তৈরি হয়, হ্যাঁ, অর্থাৎ কিনা আমার ইন্দ্রিয় থেকে আরম্ভ করে মন বুদ্ধি চিত্ত অহংকার ইত্যাদি, এই দিয়ে যে সূক্ষ্ম দেহ তৈরি হলো যাকে আমরা সংস্কার বলি, সেই সূক্ষ্ম দেহ কিন্তু মরে না। সে কি করে? বলছে একটা দেহ থেকে গেলেই অন্য দেহতে যে সে ঢুকবে, সেটা কিভাবে ঢোকে? সেটা হচ্ছে ভাগবত পুরাণ যা বলছে, সাংখ্য দর্শন সেটা বলেছে, এবং বেদান্ত দর্শনও তাই বলেছে। সেটা কি বলছেন? যথা তৃণজলৌকেবম দেহি কর্মগতিঙ্গত। আপনারা জোঁক দেখেছেন? জোঁকের চলা দেখেছেন? কখনো গ্রামে বড় বড় ঘাসের উপরে, আমি দেখেছি এটা, বড় বড় ঘাসের উপরে একটা জোঁক, একটা ঘাস, বড় ঘাস যেগুলো জন্মায়, মোথা ঘাস কতগুলো জন্মায় না, বড় বড় হয়, তার আর একটা পাশে হয়ে আছে ওই রকম, একটা ঘাস থেকে আর একটা ঘাসের পাতায় যাবে, যাবার আগে সে দেহটা সংকুচিত করে, সংকুচিত করে তারপরে যে পরের ঘাস, পরের যে পাতাটা, সেই পাতায় একটু একটু করে প্রবেশ করে, তখন এই দুটোই এক জায়গায় হয়ে যায়। ওর নিজের শরীরের সংকোচনের ক্ষেত্রেই কারণেই ওই পাতা দুটোও একাকার হয় একটু সময়ের জন্যে, আস্তে আস্তে সে এই তৃণ ছেড়ে অন্য তৃণ যায়। বলছেন সূক্ষ্ম দেহ এইভাবে অন্য দেহে প্রবেশ করে। থাক আজকে এই পর্যন্ত, সেই জন্যে মৃত্যুটা আটকানো।